সে বলে, আমরা কখনোই তাদেরকে বাঁচাতে পারবো না। আমি অনেক বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু কেউই আমার কথা বিশ্বাস করেনি। সে বলে, আমরা অন্তত চেষ্টা করতে পারি, তাই না? হারাম তাকে সেখান থেকে চলে যেতে বলে। সে যেতে না চাইলে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরের দৃশ্য আমরা দেখতে পাই মানসু নামের এক যুবককে। তার ভাই মানহু তাকে জানায় যে সে তাকে রয়্যাল ইন্স্যুরেন্সের কোম্পানির প্রেসিডেন্ট বানাতে চাচ্ছে। শুনে মানসু খুশি হলেও সে তার ভাইপোর ব্যবহারে তার খুবই খারাপ লাগে। কিছু সময় পর তার ভাইপো তাকে জিজ্ঞেস করে, আঙ্কেল, আপনি তো 30 বছর বয়সে এখানে পৌঁছেছেন, কিন্তু কোম্পানি সম্পর্কে আপনি কতটুকু জানেন? আমি মা বাবাকে বলতে শুনেছি রয়্যাল ইন্স্যুরেন্স কোম্পানি প্রায় দেউলা হয়ে পড়েছিল। এই কথা শুনে মানুষের চোখ খুলে যায়। সে বুঝে যায় যে সবাই তার উপর দোষ চাপাতে চাচ্ছে। এরপর আমরা দেখতে পাই ডিটেকটিভ হানকে একটি হাসপাতালে, যেখানে সে একটি মৃতদেহ থেকে পাওয়া সিলিকন সম্পর্কে জানতে চাচ্ছিল। তাতে সে জানতে পারে যে লাশটি ছিল এক নারীর, নাম তার ক্লারা, যিনি 20 বছর আগেই জেন্ডার রিঅ্যাসাইনমেন্টে সার্জারি করিয়েছিলেন। আসলে হান গোপন একটি পুরনো কেসে কাজ করছিল, 20 বছর আগের একটি মিউজ ফায়ার ইনসিডেন্ট নিয়ে। এই কালারাই কি সেই কেসের সাথে জড়িত ছিল যে এখন লাশ হয়ে আছে? তদন্ত করতে করতে হান পৌঁছে যায় সেই পুরনো শহর মিউজে। সেখানে একটি গুদাম ঘরে প্রবেশ করতেই তার চোখে ভীষণ ওঠে সেই ভয়ঙ্কর ফ্ল্যাশব্যাক। কালারা নামে সেই মহিলা একটা কিশোরী মেয়েকে নির্যাতন করছে একটা টেপের খোঁজে। এই ভয়ঙ্কর দৃশ্যটা সেই সময় তরুণ হান গোপনে দেখে ফেলেছিল। বর্তমানে সেই একই জায়গা থেকে হান খুঁজে পায় একটি নেম ট্যাগ, যার উপর একটা নাম লেখা ছিল। নাম তার কিম সো নায়ং। হান আরো খোঁজ নিতে থাকে। শেষমেশ সে বুঝতে পারে যে এই কিম সো নায়ংই আর কেউ নয়, সে তার বর্তমান প্রেমিকা সুয়ান, যে নতুন পরিচয়ে লুকিয়ে তার সাথে জীবন কাটাচ্ছে। হান তাকে প্রশ্ন করে যে, তুমি কি আমাকে প্রেমের ফাঁদে ফেলেছিলে? তোমার এই সব কিছুর পেছনে কি সেই টেপের হাত আছে? সোয়ান চোখ নামিয়ে বলে, আমি সবকিছু বলতে চেয়েছিলাম, কিন্তু আমি ভয় পেয়েছিলাম, এজন্য আমি কিছুই বলিনি। এরপর আমরা দেখতে পাই হারামকে। সে আর একা একা লড়াই করতে চায় না। তার ভেতরে ভয় কাটিয়ে সে মনস্থির করে যে এইবার সে সবাইকেই বাঁচাতে পারবে, কারণ হান তার সঙ্গে আছে। ঠিক তখনই তার চোখে পড়ে সেই মৃত্যুর ছায়া, আর সে ছুটে যায় আরেকটি পান বাঁচানোর জন্য। হারাম আর দেরি করতে চায় না। সে সরাসরি ডিটেকটিভ হানকে ফোন করে। এবার সে প্রস্তুত একটি প্রাণ বাঁচানোর জন্য।